হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ। তো আজকের সকালটা খুব স্পেশাল, কারণ আজকে এক তো মহাশিবরাত্রি। তো শিবরাত্রি উপাসও আছি, আর আমি আজকে দুইটা উপাস একসাথে, কারণ কালকে আমি শিবরাত্রি উপাসটা থাকলাম, কারণ 2 দিন থাকতে পারতাম না দেখে লেগে আজকে থাকছি। তো আজকে আমার বোনের বাড়িতে এসে কালী পূজা, তো কালী পূজার উপাসও আছি আর শিবরাত্রির উপাসও আছি, আর কালী পূজাটা অবশ্যই তোমরা দেখামো। তো তোমরা দেখতে থাও আমার সঙ্গে। আর আজকের দিনটা খুব স্পেশাল, সবাইরে আমার তরফ থেকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর সবার লাগে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাও, সুস্থ থাও, আমিও যাতে ভালো থাকি, তোমরাও আমার লাগে আশীর্বাদ। আর এখানে প্রসাদ রান্না হইব, রান্নারিও। আর এইখানে এসে প্রসাদ বিতরণের প্যান্ডেল। তো সবটা প্যান্ডেল তোমরা আমি ঘুরে দেখাইলাম, আর পূজার দিন তো বাকিটা দেখবই। তো যেহেতু আজকে মহাশিবরাত্রি, তো আমি আগে পূজার কাজটা সাইরা তারপরে বোনের বাড়িতে যাবো। এদিক দিয়ে পূজার সব কিছু রেডি করতেছি, আমরা যাবো শিব বাড়িতেও যাইতে হইব, এখানেও ঠাকুর পূজা করতে হইব। তো সব কিছু শেষ কইরা এই আমার ফুল লুক। আমি এখন যাইতেছি শিবের মাথার জল ডালতাম, তো রেডি হয়ে গেছে গা। আর বাকি শুধু রয়েছে আলতা পড়ুম, আর আলতা পরে আর এদিক দিয়ে ঠাকুরের সব রেডি হয়ে গেছে গা। আমরা যাইতেছি ওখানে মহাদেব বাড়ির পূজার ঘট লইয়া। তো চলো আমাদের সঙ্গে, সব কিছু রেডি করলাম। আমার ঘরের মহাদেব আজকে এখানে হয়ে পড়ছে, আর ভাইয়ের ঘরের মহাদেব, দুনো মহাদেব একসাথে। তো এদিকে মহাদেবের একসাথে আমরা স্নান করামো, দুধের লেগে ভরেছি, ভাই এখনো দুধ পাইতেছে না। তো আজকে তো একটু ক্রাইসিস থাকবো ওই দুধ টুধের। তো আমিও নিজের একটু দেখে নিজেই খুশি হইতেছিলাম শাড়ি পইরা। তো এদিকে ছোটো ভাইয়ের বউ প্রথমে আগে শিবের স্নান করাইলো, তারপরে হেরে একটু একটু করে দেখাই দিতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এই নিয়ে দ্বিতীয়বার আমরা লগে শিবরাত্রি করলো। আর স্পেশাল যেটা, আমার ভাই আজকে শিবরাত্রি ফার্স্ট থাকছে, তাও আবার বউর লেগে। প্রত্যেকবার তো আমার ভাইয়ের বউই করে, তো এবার হের আনফর্চুনেট হয়েছে না দিকে লেগা আমার ভাইয়ে বউর লেগে রাখছে, এটা অর্ডিনারি হয়ে গেছে আর কি। তারপর আমি বললাম ঘরের ঠাকুরে তো আগে পূজা দিতে হইব, তো ঘরের ঠাকুরে আগে দিয়া তারপরে যাবো আমরা মন্দিরে গিয়া মন্দিরে ঠাকুরের মাথায় ও শিবের মাথায় জল ঢাইলাম, আর নিজের মনের ইচ্ছাগুলো বাবারে জানাই আমু। তো এইবারও তার ব্যতিক্রম হইতো না। তো আমরা ঘরের মহাদেবের স্নান করাইলেছি, এখন যাইতেছি ঠাকুর বাড়ি যাইতেছি। আমি আমার ছোট ভাইয়ের বউ যাইতেছি, সাথে আমার ভাইও আছে, যে আমার বাড়ির নতুন বউ। সবাই ছোট বউ। তো আমরা সাথে ভাইয়েরও লয়ে গেছিলাম, তো ভাইও আবার ঠাকুরের বাড়িতে গেছে আমরা সাথে গিয়া, ওইখানেও আমরা দেখা দিতেছিলাম যে এইভাবে এইভাবে কর। পরে আমি আর আমার ছোটো ভাইয়ের বউ একসাথে গিয়া করলাম, কারণ এখানে মানুষের অনেক ভিড়, একসাথে না করলে অনেকটা লেট হয়ে গেল বলে। তো আজকের মতো আমরা এই হইল শিবরাত্রির ব্রত পালন, এখানে অনেক মানুষ আসছিল, তো সবাই লাইন ধরে দাঁড়ায় রয়েছে। তো আমরা সারলাম এখানে মহাদেব বাড়ির কাজ, বাড়ি যাই। বাইরে আজকে ফার্স্ট টাইম মহাদেবের ব্রত করলো, মানে শিবরাত্রির বাস থাকলো। হের বউ এবার থাকতে পারছে না দেখে লেগে, হের বউ ফেরে কইছে এবার সারা বছর তো আমি করছি তোমার লেগে, তুমি করো আমার লেগে। তো ভাই এবার ফার্স্ট টাইম করলো মহাদেবের উপাস। আর ব্লগের মধ্যে তো তোমরা দেখবাই কেমনি কিটা করলো পূজা। আমি যদিও সব কিছু নিয়ম টিয়ম জানি না, একজনের কাছ থেকে শুনলাম যে দুব্বা বলে দেওয়ান জানে। আমি তো প্রথমে মনে করছি দুব্বা বুঝে দেওয়ান যা, তো আমি দুব্বাও দিছি ব্লগে। আমি মনে করছিলাম যে একটা ব্লগের মধ্যে 2টাই দেখাইলাম, কিন্তু আমার মনে হয় পার্ট 2ও করতে হইব, শিবরাত্রি উপাস ভার্সেস কালী পূজা। তো 2টাই করতে হইব, পার্ট 2 করুম। তো দেখতে থাকো। তো এদিক দিয়ে মন্দির থেকে সেরা আইলাম বোনের বাড়ির মধ্যে একটু দেখা করে গেলাম, আবার বাড়ির যাবো, বাড়ির গিয়ে রেডি টেডি হয়ে আইলাম একবারে। তো এই হয়েছে আমার বোনের বাড়ির পূজার প্যান্ডেল তো আমি তোমরা আগেই দেখাইছি, তো আজকে একটু আর একটু দেখাইলে এনে সাউন্ড সিস্টেম। আর সব যারা প্রসাদ নিব তারারিও। আজকের পার্টটা আমি এখানেই শেষ করুন, কারণ যদি না শেষ করি তাহলে আমি 2টা মানে এতটি ভিডিও সবটি আমি তোমরা সাথে শেয়ার করতাম না, এলাকা আমি শিবরাত্রি দিয়ে শেষ করে দেবো। আর কালী পূজাটা আরেকটা ব্লগে আইব, পার্ট 2 আইব, কালী পূজা পার্ট 2, আর শিবরাত্রি আর কালী পূজা পার্ট 2। তো তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে, টাটা।